লাগে নিজের কাছে নিজে প্রেম করে বিয়ে করলেন, অনেক কষ্ট। সংসারটা টিকলো না, তো এখন কি জীবন সঙ্গী চান না সহযোগিতা চান? ভালো একটা সুন্দর মনের মানুষ চাই যে আমার কষ্ট দুঃখ দূর করবে, আমার ছেলে আছে আমার। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছে। আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পাচ্ছেন, আমার সামনে একটি আপু আসছে। আপুটা দেখতে শুনতে যেরকম সুন্দর সেরকমই উঁচু লম্বা। আসলে কি হয়েছে তার জীবনে, কেন প্রতিবেদনে আসছে, মুখে মাস্ক লাগিয়ে চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপু আপনার নাম কি? তুমি? সুমি আপু, কেমন আছেন আপনি? আল্লাহ রাখছে ভাই, অনেক কষ্টের মাঝে ভালো আছি। যাক, তো ভালো আছেন, ভালো কথা। তা মুখে মাস্ক দিয়ে ঢেকে আসছেন কেন মুখটা? না, আজকে আসছি ভাই, আমি প্রতিবেদন আসতে চাই নাই, অনেক কষ্টের করে আসছি। আমার এক জায়গায় বিয়ে হয়েছিল, যেটা সত্যি কথা। আমার একটা ছেলে আছে, আমার স্বামী কিছুদিন আগে আমাদেরকে বিয়ে করছে। স্বামীর সঙ্গে কি ঝগড়াঝাটি করতেন নাকি যে স্বামী ফেলে দিলে এত সুন্দর মেয়েকে? না ভাই, আমি থাকতে বিয়ে করতে। আপনি থাকতে আরেকটা বিয়ে করে ফেলছে? তো আপনার ভিতর কিসের অভাব ছিল যে আরেকটা বিয়ে করা লাগলো তার? তাদের কোনো অভাব লাগে না। তো বিয়েটা কিভাবে হয়েছিল? বিয়েটা হয়েছিল আমি দেখাশোনা করি। প্রেম ভালোবাসা না পারিবারিক ভাবে? প্রেম ভালোবাসাই। প্রেম ভালোবাসা করে করছিলেন? আমি ভালোবাসতেছি। যখন প্রেম করছিলেন তখন কি আর বুঝতে পারেন নাই? না, কেমন লাগে নিজের কাছে নিজে প্রেম করে বিয়ে করলেন, অনেক কষ্ট। সংসারটা টিকলো না, তো এখন কি জীবন সঙ্গী চান না সহযোগিতা চান? ভালো একটা সুন্দর মনের মানুষ চাই যে আমার কষ্ট দুঃখ দূর করবে, আমার ছেলে আছে আমার ছেলের কষ্ট বুঝবে। ছেলের বয়স কতদিন? 7 বছর। 7 বছর। স্কুলে ভর্তি করছেন? এখনো করি নাই। সারাসারি হয়েছে কতদিন? 2 বছর। তো অনেক দিনই তো হয়ে গেল। ছেলের বয়স যেহেতু 7 বছর হয়ে গেছে, স্কুলে ভর্তি করেন নাই, আপনার খরচ ছেলের খরচ কিভাবে চলে? ওই যে মানুষের বাসায় কাজ কাম করে, আর গার্মেন্টসে কাজ করতাম, এখন আর করি না, এখন মানুষের বাসায় কাজ করি। আচ্ছা আচ্ছা। তা প্রতিবেদনে আসছেন কোনো বিবাহিত পুরুষ নাকি? যে এরকমই হোক ভাই, যে আমার কষ্ট দুঃখ বুঝবে, বিবাহিত হোক অবিবাহিত। সেই পুরুষের যদি কোনো বাচ্চা কাচ্চা থাকে তাহলে মেনে, আমারটা যদি মেনে নিতে সমস্যা না থাকে, তারপর আমি মেনে নিতে তার 2-3টা থাকলেও সমস্যা নাই। সমস্যা নেই। আবার সৎ মা, ভালো যারা পুরুষ, তারা 10টা মেয়ে চালাইতে পারে। সৎ মার মতো আবার ব্যবহার করবেন নাকি বাচ্চা টাচ্চাদের মতো? আমার তো সন্তান আছে একটা। বোঝেনি তো, এটা সন্তান আসলে মা হারা হলে কত কষ্ট হয়। আজকে কত কষ্ট হয়, কিভাবে থাকি আমি তো বুঝি। আল্লাহ যেন এরকম কারণ না করে। আচ্ছা, আমি সন্তানের কষ্ট বুঝি কেমন। তো যাই হোক, জীবনে এখন এই পর্যায়ে এসে মানে কোন বিষয়টা বেশি নিজের কাছে ভুল মনে হয় যে আসলে এই ভুল কারণে আমার এই জীবনে এত কষ্ট? ভুল মনে হয়, মানে আমার ভুল ছিল, প্রেম করাটাই ভুল হয়েছে, তাই না? আমার কপালে এরকম কষ্ট লাগছে। আর আমার কষ্ট থেকে বেশি কষ্ট লাগে আমার সন্তানের দিক দেখলে। আর এরকম জীবন তো আমি চাই নাই, তাই তো চাইছিলাম ভালো সুন্দর জীবন, লেখাপড়া করবে, সবার মতো চলাফেরা করবে, বাবা মায়ের সাথে থাকবে, এটাই আমি চাইছিলাম। কিন্তু আল্লাহ যে কেন এরকম করছে, কেন আমার ভুল হতে পারে, তারও ভুল হতে পারে। তো যাই হোক, নতুন করে আসছেন প্রতিবেদনে, কেউ যদি সত্যিকার অর্থে যোগাযোগ করতে চায়, অনেক পুরুষই আছে বিবাহিত পুরুষ, বউ থাকে না, তারা বিয়ে শাদী করতে চায়, তো তা কিভাবে যোগাযোগ করবে তারা? আমার ফোন নাম্বার নাম্বারটা মুখস্থ আছে? না। যাক, নাম্বারটা খোলা রাখবেন, যত কষ্ট হোক নামাজ কালাম পড়বেন, আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ আপনার জন্য ভালো ব্যবস্থা করে দিবে। তো ভালো থাকেন, দোয়া করি। আসসালামু আলাইকুম।